আইপিএল শুরু হতে বাকি মাত্র আর 2 মাস। তার আগেই বড়সড় ধাক্কার সামনে আইপিএলের 3 টিম, যার মধ্যে আবার এক টিমের ক্ষতি হবে সবচেয়ে বেশি। অন্য দুটো টিমের বোলিং ক্ষতিগ্রস্ত হবে ভালো রকমে। এই পরিস্থিতি থেকে কি পরিত্রাণ নেই? হবে যদি রিজার্ভে থাকা প্লেয়ার অভাব পুষিয়ে দিতে পারেন। মোদ্দা কথা, চাপের মুখে পড়তে হতে পারে এই 3 টিমকে। ট্রফির স্বপ্ন যদি থাকে তাও ঘেঁটে যেতে পারে অনেকটাই, যা এখন চিন্তায় ফেলেছে 3 টিমকে। আইপিএলে 3টে টিম 4 বিদেশিকে পাবে না। শুরুতে নয়, প্লে অফে পৌঁছলে। এই 4 বিদেশি আর কেউ নন, অস্ট্রেলিয়ার 4 ক্রিকেটার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও ট্র্যাভিস হেড। ভারতকে ঘরের মাঠে সিরিজ হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে অজিরা। আইপিএল শেষ হলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে। আইপিএল ফাইনাল খেলে গেলে প্রস্তুতির সময় পাবেন না। সেই কারণে প্লে অফের আগেই অস্ট্রেলিয়ার টেস্ট টিমের 4 ক্রিকেটার দেশে ফিরে যাবেন, যা চাপে ফেলে দিতে পারে তাদের টিমকে। এই 3টে টিম সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা গতবার প্যাট কামিন্সের নেতৃত্বেই ফাইনাল খেলেছিল, কেকেআরের কাছে হেরে যায়। কামিন্স ছাড়াও এই টিমে রয়েছেন হেডও। এই দুজনের পারফরমেন্সের ওপর নির্ভর করবে হায়দ্রাবাদের সাফল্য। সেই তাদেরই যদি প্লে অফে না পাওয়া যায়, হায়দ্রাবাদকে ভুগতেই হবে। অন্য দুটো টিম দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। কলকাতা চ্যাম্পিয়ন করে দিল্লিতে গিয়েছেন স্টার্ক। টিমকে সাফল্য দেওয়ার জন্য তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, কেকেআরকে দেখিয়ে দিয়েছেন। দিল্লির হয়েই এই ভূমিকায় দেখা যেতে পারে তাকে। দিল্লি কখনোই আইপিএল ট্রফি জেতেনি। স্টার্ক ভালো খেললে টিমের ট্রফি জেতার স্বপ্ন স্পষ্ট হয়ে যেতে পারে। আরসিবির ক্ষেত্রেও একই ব্যাপার, কখনো খেতাব জেতা হয়নি আরসিবির। এবার হ্যাজেলউডকে বোলিং বিভাগের মুখ হিসেবে দেখা যেতে পারে, কিন্তু বিরাট কোহলির টিম প্লে অফে উঠলে সেরা অস্ত্রকেই হাতছাড়া করতে হতে পারে।